السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الكفر ملة واحدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ثم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله। সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার ইবাদত করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সুজদা হয়েছে? সম্মানিত হাজিরিন, নিচেরটা ধরে না। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় শেষ যুগে, আর এটা বন্ধ করেন না কোনো সময়,
তার ওই ধারাবাহিকতায় শেষ যুগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন সে সম্পর্কে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি তার মনোনীত একজন রাসূল প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীতে যত দিন আছে, ধর্ম আছে, মতবাদ আছে, সব দিনের উপর, সব মতবাদের উপর ইসলামকে প্রকাশিত করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন ইসলাম প্রতিষ্ঠা হোক, চারদিকে ইসলামের জয়গান মানুষ গাক, এটা মুশরিকরা পছন্দ করে না, তারা চায় না। আয়াতটা আপনার আবারও শুনুন। সূরা সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক সহ পৃথিবীতে প্রেরণ করেছেন, ইসলাম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এবং হেদায়েত সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীতে যত ধর্ম আছে, মতবাদ আছে, সব কিছুর উপর ইসলামকে গালেব করার জন্য, বিজয় করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তোমরা দেখতে পাবে এই পৃথিবীতে মুসলিমদের বিরুদ্ধাচরণ সবচেয়ে বেশি করছে আমানুল ইয়াহুদ, যারা ইয়াহুদি, ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক, যারা পৌত্তলিক, যারা পূজা করে। কোরআনের আয়াত, আমরা তাই দেখি। আপনি পৃথিবীর বাস্তবতার দিকে তাকান, মুসলিমদের সবচাইতে বেশি বিরোধিতা করে ইহুদিরা, ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা শিরিক করে, পৌত্তলিক। তাই তো আপনারা দেখেছেন গত কয়েক মাস যাবৎ বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা সারা বাংলাদেশে বড় বড় মহাসমাবেশ করে তারা নির্যাতনের আলাপ তুলছে। আমাদেরকে নির্যাতন করে একদম শেষ করে দেওয়া হচ্ছে, আমাদেরকে দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। এগুলো হচ্ছে ভুয়া। দু একটা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, সেটা মুসলিমের ক্ষেত্রেও হয়, হিন্দুর ক্ষেত্রেও হয়। হ্যাঁ, কেউ যদি কারো বাড়িতে আক্রমণ করে, কোনো কিছুতে ভাঙচুর করে বা লুটপাট করে, সেটা যদি ধর্মকেন্দ্রিক চিন্তা নিয়ে সে করে, তাহলে সেখানে ধর্মের প্রলেপ দেওয়া যেতে পারে। কিন্তু একজন চোর আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির সুযোগে সে চিন্তা করলো, এদের জনসংখ্যা যেহেতু কম, একটু চুরি টুরি করে নিয়ে আসি। সে ধর্ম বিদ্বেষ থেকে, হিন্দু বিদ্বেষ থেকে এটা করে নাই। পুলিশের সংখ্যা কম, আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ না, এটাকে বুঝি করে সে কিছু লুটপাট করলো। তো এখানে তো আপনি এটা বলতে পারেন না, ধর্মের প্রলেপ দিতে পারেন না। ধর্মকে কেন্দ্র করে যদি কোনো কিছু হয়, তখন আপনি সেখানে ধর্মের কথা বলতে পারেন। আপনার সাথে মনে করুন একজন হিন্দু ব্যক্তির জমি জমা নিয়ে ঝগড়া আছে, কিছু ঝামেলা আছে, আপনি ঝামেলায় জড়িয়ে পড়লেন, কিছু হাতাহাতিও হয়ে গেল। আপনি এই জন্য ঝামেলায় জড়ান নাই যে সে হিন্দু, আপনি এই জন্য তাকে আক্রমণ করেন নাই যে সে হিন্দু, আপনি বরং আক্রমণ করেছেন, আপনি মনে করেছেন আপনি সঠিক,
সে হিন্দু কার্ড খেলতে চায়, মাইনরিটি কার্ড খেলতে চায়, এটাকে ব্যবহার করে সে তার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। অথবা এগুলো চিন্তা নাই করলেন, আপনি মনে করেছেন আপনি সঠিক, সেই দৃষ্টিকোণ থেকে ঝগড়া লেগে এক পর্যায়ে একটু হাতাহাতি হয়ে গেছে। সে হিন্দু, এই জন্য আপনি এটা করেন নাই। তাহলে কি সেখানে বলা যাবে যে হিন্দু নির্যাতন? সে তো হিন্দু হিসেবে নির্যাতন করে নাই, বা হিন্দু হিসেবে ঝগড়াও লাগে নাই। শোনেন, বাংলাদেশের অনেক মানুষ আছে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বা যেই ধর্মাবলম্বী হোক না কেন, সুযোগে সদ্ব্যবহার করতে চায়। আমি যখন 2017 সালে বাস অ্যাক্সিডেন্টের কবলে পড়লাম, শুধু আমি একা ছিলাম তা নয়, আমার ভাই ছিল, আত্মীয় স্বজনও কেউ কেউ ছিল। নরসিংদীর যে রাস্তা, চারপাশে খাল বিল, উঁচু রাস্তা, তখন ঘুমোচ্ছিলাম আর কি, ফজরের সময়। বাস একদম পানির মধ্যে গিয়ে পড়ল, বুঝতে পারি নাই, একটু ঘুমোচ্ছিলাম তো, একটু ঝাঁকুনি মনে হলো। এরপরে আবিষ্কার করলাম যে আমি পানির মধ্যে। যাই হোক, একটু হাত টাত কেটে গেল, কারো তো একদম নাড়ি ভুড়ি বের হয়ে গেল। এক একজন এক একভাবে আহত হয়েছে, নিহত হয়েছে কিনা জানি না, আমরা তো চলে এসেছিলাম। তো যাই হোক, আমাদের তেমন কোনো ক্ষতি হয় নাই। একটা জিনিস দেখলাম, মানুষ থেকেও শুনলাম, যে এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন কিছু মানুষ আশেপাশে যে বাড়ি ঘর আছে, তারা যখন শুনে যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই গাড়িতে মানুষ আছে, পানিতে পড়ে গেছে, অথবা রাস্তাতেই অ্যাক্সিডেন্ট করেছে, অথবা কোনো পণ্যবাহী ট্রাক অ্যাক্সিডেন্টের কবলে পড়েছে, কিভাবে সেবা করা যায়, কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, সেদিকে খেয়াল না করে অনেক মানুষ আসে লুটপাট করতে। একজন মানুষ তার নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, তাকে কিভাবে হাসপাতালে নেওয়া যায় সেদিকে খেয়াল নাই, ওই তার ব্যাগ হাতায়, চেন খুলে, গলা হাতায় নারীদের, যে স্বর্ণের চেন আছে কিনা, মোবাইল আছে কিনা। এগুলো থেকে আমরা ধর্মের প্রলেপ দেই। এরা বাটপার, এরা চুর, এদের মধ্যে কোনো মানবতা নাই। ঠিক আইন শৃঙ্খলা বাহিনীর যখন অবনতি হয়েছিল, এই সুযোগে বাটপার সিটাররা যে যা করার চেষ্টা করেছে। মুসলিমদের ক্ষেত্রেও হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রেও হয়েছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু এটাকে সম্পূর্ণভাবে ধর্মের প্রলেপ দিয়ে বয়ান তৈরি করে সারা বাংলাদেশকে অস্থিতিশীল হিন্দু ধর্মাবলম্বীদের বড় একটা অংশ করছে। সবাই করছে সেটা আমি বলছি না, বিচক্ষণ যারা, তারা বুঝতে পারছে যে এর মাধ্যমে তারা উপকৃত হবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে। কেননা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা যদি তাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে তো তারা শান্তি পাবে না, এটাই তো বাস্তব। তো আমরাও তো সেটা চাই না যে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের ঝগড়া লাগুক, কেচাল লাগুক, তাদের সাথে আমাদের যে হৃদ্ধতার সম্পর্ক সেটার অবনতি ঘটুক, সেটা আমরা চাই না। কিন্তু ভিন দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বড় বড় মহাসমাবেশ করে বলছে আমাদের প্রতি নির্যাতন করা হচ্ছে। কে নির্যাতন করছে, কে ঘর থেকে লুটপাট করছে, সেগুলো বলতে পারছে না, একটাও বলতে পারে না। বলে আমাদেরকে বলা হচ্ছে তোমরা দেশ থেকে বের হয়ে ভারতে চলে যাও, কিন্তু জিজ্ঞেস করলে কে বলছে, বলতে পারে না। আমাদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, যদি জিজ্ঞেস করা হয় তোমার ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, না, বলে না না, তোমার এলাকার না, ও আরেক এলাকার। সেখানে গিয়ে জিজ্ঞেস করলে বলে আরেক এলাকার। আপনি বুঝেন না, আমাদের আশেপাশে তো হিন্দু আছে না? তো আমরা কি ভূমিকা পালন করেছি? এরকমই তো প্রায় জায়গার অবস্থা। সুতরাং এই বিষয় নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা তাদেরকে ঘৃণা করি না, তাদের অধিকারে বিশ্বাস করি। তারা সুখে শান্তিতে তাদের অধিকার নিয়ে থাকুক, তারা তাদের ধর্ম সঠিকভাবে পালন করুক, সেটা আমরা চাই। কিন্তু তারা মিথ্যা বয়ান দাঁড় করিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে, সেটা বাংলাদেশের মুসলিমরা সহ্য করবে না। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে চট্টগ্রামের এক আইনজীবীকে এই ইস্কনি হিন্দুরা অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে।
আপনারা কি মনে করেন? তাদের অ্যাক্টিভিটি যদি একটু খেয়াল করেন, এই জায়গায় মুসলিম হত্যার শিকার না হয়ে যদি কোনো হিন্দু হত্যার শিকার হতো, সারা বাংলাদেশ তারা কাঁপিয়ে ফেলতো। তারা এই অপেক্ষাই ছিল 2 দিন পরে পরে মহাসমাবেশ করে। কিন্তু যেহেতু একটু বিপদে পড়ে গেছে, আর মুসলিমরাও বুঝতে পারছে যে রাজনৈতিক মতভিন্নতা বাদ দিয়ে আমাদের ধর্ম রক্ষার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে, কোনো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ হয়ে যখন আন্দোলন করতে লাগলো, তখন তারা নিজেদেরকে একটু গুটিয়ে নিল। তারা বড় খুশি হতো যদি এখানে একটা হিন্দুর লাশ পড়তো। আর আমাদেরও এখানে একটু শেখার ব্যাপার আছে বলে আমি মনে করি তাদের থেকে। তাদের জনসংখ্যা কম, বাংলাদেশে চট্টগ্রামে তাদের জনসংখ্যা মাত্র 10%, আর মুসলিমদের জনসংখ্যা হচ্ছে 88। কিন্তু আমি তো সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, এটা আমাকে দেখতে হবে, কারণ আমি আলোচনা করি। অনেকে মনে করে আপনি এত কিছু, আরে আমি টিকেই তো আছি, আমি সচেতন না থাকলে কি মানুষ আমাকে ভালোবাসবে নাকি? আমি কথা বলি, আমাকে সবচেয়ে বেশি জানতে হবে। আমি ভুল তথ্য ছড়ালে মানুষ আমাকে ঘৃণা করবে। আমার কথার দ্বারা যদি মনে হয় ব্যক্তি অসচেতন, সে আমাকে ইমাম হিসেবেই মানবে না। সুতরাং কারো যদি ব্যক্তিগতভাবে এগুলোকে খারাপ মনে হয়, আপনারটা আপনার জায়গায় রাখেন। কিন্তু যুগের দাবি হচ্ছে, ইসলামের দাবি হচ্ছে, যিনি ইমাম হবে তিনি সব বিষয়ে খবর রাখবেন। এই জন্যই তাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নামাজ পড়াবেন, তিনি সমসাময়িক বিষয়ে গভীর জ্ঞান রাখবেন, সে আলোকে আমাদেরকে কথা বলবেন। সুতরাং এটা পজিটিভ দিক। কোনো পজিটিভ দিককে যেন আমরা নেগেটিভ না মনে করি। তো আমি যেটা দেখলাম, 8% হিন্দুরা যে সমাবেশ করলো, মহাসমাবেশগুলো অনেক বড়, অনেক বেশি মানুষ উপস্থিত হয়েছে, সেটাও আবার ইসকনের উদ্যোগে। আমাদের মুসলিমদের মধ্যে যেরকম আমরা ভাগাভাগি করে ফেলেছি, সে বিষয়ে একটু পরে আসবে, হিন্দুদের মধ্যেও এরকম ভাগাভাগি আছে। হিন্দুদের মধ্যেও ইসকন আছে, আরও কি কি আছে, সবাই একই মতের অনুসারী না। তো ইসকনের উদ্যোগে যে মহাসমাবেশটা হলো, সেখানে সব হিন্দু আসে নাই, তারপরেও তারা যত সংখ্যক বেশি এসেছে, সেখান থেকে প্রমাণ করে তারা খুব ঐক্যবদ্ধ। কিন্তু আমরা মুসলিমরা, ওই যে সাইফুল ইসলাম অ্যাডভোকেট, তার জানাজার নামাজ হলো, অনেক মানুষ হয়েছে সত্য, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের মুসলিম অনুসারী হিসেবে এত সংখ্যা আবার হয়ও নাই। হিসেবে সারা চট্টগ্রাম কিন্তু একদম মানুষে ভরপুর হয়ে যাওয়ার কথা ছিল, রাস্তাঘাট, ওইটা হয় নাই। এতে প্রমাণ হয় আমরা ঐক্যবদ্ধ না। আমরা সব কিছুতে আমাদের একটা ভিন্ন উদ্দেশ্য দেখার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আমাদের ধর্ম রক্ষা করতে হবে, ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে। মিথ্যা প্রপাগান্ডায় গা ভাসানো যাবে না। আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারে বিশ্বাস করি, কারণ ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করি না, ধর্মের কারণে কাউকে আঘাত করা পছন্দ করি না, নির্যাতন করা পছন্দ করি না। আমরা কাউকে বলি না তোমরা দেশ থেকে বের হয়ে যাও। সুতরাং কেউ যদি বয়ান তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। কোরআনের একটা আয়াত আমি একটু আগে বলেছিলাম, আল্লাহ বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীতে তুমি সবচাইতে বেশি মুসলিমদের প্রতি বিদ্বেষ পরায়ণ হিসেবে ইহুদিদেরকে দেখবে, ওয়াল্লাযীনা আশরাকু, এরপরে তোমরা দেখবে যারা শিরিক করে, হিন্দু ধর্মাবলম্বীরা। কোরআনের কথা, এটা আমারও কথা না। এর আরেকটা প্রমাণ নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করলেন, কাদের ষড়যন্ত্রে, কাদের নির্যাতনে? মুশরিকদের, যারা মূর্তি পূজা করে, গাছ পূজা করে, মাছ পূজা করে, ভগবানের পূজা করে। মুসলিমরা কাফেরদের নির্যাতনে হাবশায় চলে গেল বাদশাহ নাজাশির কাছে। নাজাশি সে মুসলিম ছিল না, যেসব গিয়েছিল। তো সে মানবতার খাতিরে মুসলিমদেরকে জায়গা দিয়েছিল, যে তারা নিজ দেশে নির্যাতনের শিকার, সুতরাং জায়গা দিতে হবে মানবতার খাতিরে, দিল। মুশরিকদের, পৌত্তলিকদের
সূর্য পূজারী, মাছ পূজারী, গাছ পূজারী, ব্যক্তি পূজারীদের জিনিসটা ভালো লাগলো না। প্রভাবশালীরা প্রতিনিধি পাঠালো বাদশার কাছে উপহার দিয়ে, যে বাদশাকে গিয়ে বলো, নাজ্জাশীকে গিয়ে বলো, আপনি যে মুসলিমদেরকে এখানে জায়গা দিয়েছেন, ওদেরকে তো আমরা আমাদের দেশ থেকে বের করে দিয়েছি, ওদেরকে আমরা নির্যাতন করতে চাই, ওরা অপরাধী, ওদেরকে আমাদের হাতে তুলে দেন, আর এই উপহার আপনাকে দিলাম। তখন বাদশাহ মুসলিমদেরকে ডাকলো, ডেকে অনেক কিছু জিজ্ঞেস করলো, যে কেন তোমরা আসলা, বিস্তারিতভাবে বলো। তারাই যা বলছে এটার ভিত্তি কি, বা কেন বলছে, তাদের সাথে তোমাদের ঝগড়ার কারণ কি। মুসলিমরা যখন বিস্তারিতভাবে বলল, তখন বাদশাহ বুঝতে পারলো যে তাদের হাতে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, মুশরিকদের হাতে মুসলিমদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে কচুকাটা করবে। তিনি বললেন যে আমি তোমাদের কাছে মুসলিমদেরকে দিতে পারি না, আর তোমরা আমাকে ইন্সপায়ার্ড করার জন্য যে উপহার দিয়েছো সেটা তোমরা নিয়ে যাও, তোমাদের উপহার আমি গ্রহণ করলাম না। তাহলে বুঝুন, আর এটাও সত্য, আমরা বিশ্ব বাস্তবতার আলোকেও দেখে থাকি। আল্লাহ যে বলছেন কাফের তো কাফেরই, তারপরে বলছেন সবচাইতে বেশি মুসলিমদের প্রতি বিদ্বেষ পরায়ণ থাকবে মুশরিকরা এবং ইহুদিরা, আর তুলনামূলকভাবে কম বিদ্বেষ পরায়ণ থাকবে, এটাও আল্লাহ বলছেন ওয়ালা তাজিদান্না আকরাবাহুম, আকরাবা মানে নিকটবর্তী। তুমি তোমার নিকটবর্তী হিসেবে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে পাবে ওয়ালা তাজিদান্না আকরাবা মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা খ্রিস্টানদের ব্যাপারেও কোরআন হাদিসের সমালোচনা আছে, কিন্তু আল্লাহ বলছেন তুলনামূলকভাবে আমরা বিশ্ব বাস্তবতা তাই দেখতে পাই। প্রিয় হাজিরিন, আজকে কিন্তু সারা বাংলাদেশে, আমরা অনেকে জানি না, কারো কাছে কথাগুলো অতিরঞ্জিত মনে হলে এটা শুনলে ভালো লাগবে, যে সারা বাংলাদেশে কিন্তু মসজিদের উদ্যোগে, ইমাম মুয়াজ্জিন কমিটির উদ্যোগে, মুসল্লিদের উদ্যোগে কিন্তু মিছিল বের হবে, সারা বাংলাদেশই হবে কম বেশি। কিছুদিন আগেও মুসলিমদের মধ্যে এই ইউনিটিটা ছিল না, তারা বয়ান তৈরি করে আমাদেরকে দুর্বল করে রেখে দিয়েছিল যে নির্যাতন হচ্ছে, আমরা দলিল চাইলে দিতে পারে না, কিন্তু তারা চেয়েছিল একটা লাশ পড়ুক, তাহলে তাদের শয়তানিটা আরও বেশি করে করতে পারবে। কিন্তু রাগ দমন করতে না পারে লাশ ফেলে দিয়েছে মুসলিমের। এখন মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, আর তারা তেমন কিছু করতে পারছে না। আর ভারতের যে মিডিয়া আপনারা দেখছেন, পৃথিবীর কোনো দেশের মিডিয়া অপর দেশের বিরুদ্ধে এত বেশি প্রোপাগান্ডা চালায় বলে আমার জানা নাই, এত জিঘাংসা পরায়ণ, এত বিদ্বেষ রাখে, এটা আমার জানা নাই আসলে। সম্মানিত হাজিরিন, বিভিন্ন মতপথ থাকবে, তারপরেও কমন কিছু বিষয়ে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের মধ্যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, সবাই ঐক্যবদ্ধ থাকবা। ঐক্যবদ্ধ যদি মুসলিমরা না থাকে, তাহলে সংখ্যায় যদি মুসলিমরা পৃথিবীর কোনো প্রান্তে বেশিও হয়, সুবিধা করতে পারবে না। কোরআনে আছে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ওয়াতিউল্লাহ রাসূল ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা যদি ঐক্যবদ্ধ না হও তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, কাফেরদের কাছে তোমাদের প্রভাব কমে যাবে। কোরআনের কথা, সুবহানাল্লাহ, কত সুন্দর। আল্লাহর আনুগত্য করো, আল্লাহ যা বলেছেন তা তোমরা মানো, রসুল যা বলেছেন তা মানো, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন যদি হও তোমরা দুর্বল হয়ে যাবে, কাফেরদের নিকট তোমাদের কোনো প্রভাব থাকবে না। কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই যে মুসলিম একজন মারা গেল, বাংলাদেশের মুসলিমদেরকে ধন্যবাদ দিতে হয়, তারা ঐক্যবদ্ধ হয়ে এটা নিন্দা জানিয়েছে, বিচার চেয়েছে, কিন্তু তারা কি নিজের হাতে আইন তুলে নেয় নাই। এটাই প্রমাণ করে বাংলাদেশের মুসলিমরা মোটের উপর সহনশীল। কিন্তু ওই যে
প্রপাগান্ডিস্টরা যেটা করে, একজন চোর, সে হিন্দু বিদ্বেষ থেকে চুরি করতে যায় নাই, সে চুরি করেছে এই জন্য যে এখন পুলিশ অ্যাক্টিভ না, এইটাকে তারা সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করে। আমাদের মসজিদ থেকে যখন চুরি হয়, জুতা চুরি হয়, আমার মোবাইল চুরি হয়েছে, আমি কি বলেছি? চোর। আমি কি এটাকে মুসলিম বলেছি যে একজন মুসলিম এটা করেছে, আমার প্রতি নির্যাতন করেছে, আমার অধিকার ক্ষুণ্ণ করেছে? আমি কি সেটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছি? কেননা যে চুরি করেছে সে এই হিসাবে করে নাই। সুতরাং এই বিষয়গুলো বুঝতে হবে আমাদেরকে। এইগুলো আমরা অনেকে বুঝি না, যার কারণে আমরা মুসলিমরাও বিভ্রান্ত হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাহ, নিশ্চয় তোমরা তো এমন এক উম্মত, উম্মাতা ওয়াহিদা, তোমরা হচ্ছে এক উম্মত, তোমরা পৃথিবীর প্রথম মহামানব আদমের সন্তান, তোমরা একই উম্মত। আমি যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছি, একই দাওয়াত দিয়ে প্রেরণ করেছি, ইসলাম নিয়েই তারা এসেছিল। উম্মাতা ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম, আমি তোমাদের রব, ফা'বুদুন, তোমরা আমারই ইবাদত করো, আমারই বন্দেগী করো, দাসত্ব করো। ওয়া তাকাত্তাউ আমরাহুম, আল্লাহ বলছেন অনেক মানুষ দিনকে, ধর্মকে টুকরো টুকরো করেছে। কেন করেছে? নিজেদের হীন স্বার্থের জন্য, ঘৃণ্য স্বার্থের জন্য। আল্লাহ বলছেন কুল্লুন ইলাইনা রাজিউন, প্রত্যেককেই আমার কাছে আসতে হবে, আমার কাছে জবাবদিহি করতে হবে। আমি যে বলেছিলাম তোমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকবে, পরস্পর বিচ্ছিন্ন হবে না, এটা ছিল মুসলিমদের উপর ফরজ, ঐক্যবদ্ধ থাকা। তোমরা ঐক্যবদ্ধ ছিলে কিনা সে প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। কিন্তু আরেক জায়গা আছে একই আয়াত, এরপরে আছে ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা, যে অনেক মানুষ দিনের মধ্যে বিভেদ তৈরি করে, পার্থক্য তৈরি করে। শিয়া হয়, সুন্নি হয়, শিয়ার মধ্যে আবার ভাগ আছে, সুন্নির মধ্যে আবার ভাগ আছে। শুনুন একজন ব্যক্তির একটা ঘটনা, যে এক ব্যক্তি, হিন্দু ব্যক্তি, তুলনামূলক ধর্ম সম্পর্কে জানার তার খুব আগ্রহ, সেই হিসেবে মুসলিম ধর্ম সম্পর্কে যখন সে জানতে শুরু করলো, কোরআন পড়লো, হাদিস পড়লো, তার কাছে মনে হলো এটা ভালো ধর্ম। কেননা এখানে এক আল্লাহর কথা বলা আছে, এখানে শিরিক নাই, এখানে বেদাত নাই, এখানে মানুষ পূজা নাই, এখানে গাছ পূজা নাই, মাছ পূজা নাই, এখানে একমাত্র একজন সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আর আমরা তো 33 কোটি দেবতা নিয়ে পড়ে আছি। এই চিন্তা করে তিনি চিন্তা করলেন যে আমি হব, মুসলিম হব। তো তিনি জওহরলাল নেহরুকে গিয়ে বললেন তার কথা। উনি একজন নেতাগুছের মানুষ ছিলেন, যে ব্যক্তি তুলনামূলক ধর্ম সম্পর্কে অধ্যয়ন করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো তিনি তার নেতা জওহরলাল নেহরুকে গিয়ে বললেন যে নেতাজি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মুসলিম হব, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি মুসলিম হলে আপনারা কি আবার আমার বিরুদ্ধে চলে যাবেন কিনা? এই জন্য আপনার পরামর্শে আমি সিদ্ধান্ত নেব, বা মুসলিম হওয়ার জন্য আমি এক প্রকার সিদ্ধান্তই নিয়ে ফেলেছি, আপনাদের দৃষ্টিভঙ্গি কি? তখন তিনি বললেন, তুমি মুসলিম হবে? কোন মুসলিম হবে? মুসলিমদের মধ্যে তো আবার ভাগ আছে। তো তিনি, না, মুসলিমদের মধ্যে তো কোনো ভাগ নাই, সেখানে ঐক্যবদ্ধতার কথা বলেছে। না, ভাগ আছে, তুমি জানো না। তাহলে তুমি কি দেখো না সারা পৃথিবীতে এই যে ইরানে শিয়া, আবার ইরাকে সুন্নি আছে, শিয়া আছে, অনেক দেশে শিয়া আছে, সুন্নি আছে, শিয়াদের মধ্যে আবার অনেকগুলো ভাগ, সুন্নিদের মধ্যে আবার ভাগ, ফিকহের দৃষ্টিকোণ থেকে ভাগ, আবার এত ইমাম, এত গ্রুপ, এরকম হাজার হাজার ভাগ, তুমি কোন ভাগের মধ্যে যাবা বলো? উনি বললেন, আমি কোরআন হাদিস পড়তে এত ভাগাভাগি পাই নাই, আমি তো শুধু জেনেছি আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, এটাই জানি। আমি জানি সব মুসলিম একই, আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ থাকো, সেটাই জানি। এখন আপনি তো ভাগাভাগির কথা বলছেন। তো উনিও একটু রিসার্চ করলেন যে আসলে এরকম ভাগাভাগি কতটুকু আছে। উনি দেখতে পেলেন ওনার দেশের মুসলিমরাই শতদা বিভক্ত, অনেক ফেরকায় বিভক্ত। তিনি আজমিরি শরীফে গিয়ে দেখলেন সেখানে মানুষ সুতা বাঁধে, সিন্নি মানত করে, সেজদা দেয়, হিন্দুদের ধর্মের সাথে সাদৃশ্য বিভিন্ন কিছু করে। তিনি চিন্তা করলেন এরকম তো দেখি না আমি কোরআন হাদিস পড়ে। আরও দেখলেন আরেক রকম, এরকম দেখে তার মনটা এতই খারাপ হলো, তিনি বললেন যেই ধর্মের মধ্যে আছে এটাই ভালো, আমার দরকার নাই মুসলিম হওয়ার। এটা কেন হলো? আমরা যে ঐক্যহীন,
এই ঐক্যহীন হয়ে আমরা হয়েছি প্রভাবহীন, কোরআন সেটা বলেছে। এটা যদি আমারও কথা হতো, তারপর একটা সন্দেহের একটা অবকাশ ছিল, সেটা তো একদম ব্যক্তির কথা, ভুলও হতে পারে, সত্যও হতে পারে, কিন্তু আল্লাহর কথা। আবার হাদিসও যদি হতো, সহিহ হাদিস না হয়ে একটা দুর্বল হাদিস হতো, যেটা রসুলের কথাও হতে পারে বা নাও হতে পারে, তারপরেও একটা কথা ছিল যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন কিনা। কিন্তু কোরআন তো এমন এক গ্রন্থ যেই ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং আমি নিজেই এই কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। তা আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আরো কি বলছেন জানেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, এরপরেই এখানে আছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তার মত নিয়ে, পথ নিয়ে ফারিহুন, সন্তুষ্ট। এজন্য আমরা দেখে থাকি যত ধর্মাবলম্বী আছে সবাই তার মত নিয়ে, পথ নিয়ে সন্তুষ্ট, সবাই বলে আমি ঠিক আছি। এই মতের মধ্যে আবার যত ভাগাভাগি, তারাও বলে আমি ঠিক আছি। কোনো মানুষ যদি মনে করতো সে ঠিক নাই, তাহলে সেখানে সে থাকতো না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এজন্য আওয়ামী লীগ যারা দল করে, তাদের বুঝেই আসে না কেন একজন মানুষ বিএনপি করে। সে তো তার মতো করে চিন্তা করে, আবার বিএনপি যে করে তার কোনোভাবেই বুঝে আসে না একজন মানুষ আওয়ামী লীগ কীভাবে করতে পারে। অনুরূপভাবে আওয়ামী লীগও চিন্তা করে। এই কথাটাই আল্লাহ বলছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তার মত নিয়ে, পথ নিয়ে সন্তুষ্ট। প্রত্যেকেই তার মতটাকে, পথটাকে শ্রেষ্ঠ মনে করে জন্যই সে সেটা করে, আর এই জন্য সে আশ্চর্য হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই, নিশ্চয়ই যারা ধর্মকে টুকরো টুকরো করেছে, ভাগ করেছে, দল উপদল তৈরি করেছে, আল্লাহ বলছেন হে আমার নবী, শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তারা আপনার উম্মত হতে পারেনি। তারা যদি আপনার উম্মত হতো, খাঁটি উম্মত হতো, তাহলে তারা ঐক্যহীন হতো না, ঐক্যবদ্ধ থাকতো। কেননা রসুলের উম্মত হওয়ার দাবি হচ্ছে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে, নিজেদের মধ্যে পার্থক্য তৈরি করে বিভিন্ন গ্রুপ তৈরি করবে না। আল্লাহ বলছেন ইন্নামা আমরু মিনাল্লাহ, যারা ঐক্যহীন হয়েছে, ধর্মকে টুকরো টুকরো করেছে নিজেদের ঘৃণ্য স্বার্থ উদ্ধার করার জন্য, ইন্নামা আমরু মিনাল্লাহ, তাদের ব্যাপারটা আমি আল্লাহর নিকট, আমি আল্লাহ দেখব। তারা যখন মারা যাবে তাদেরকে প্রশ্ন করব, আমি তো বলেছিলাম কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে বলেছিলাম ঐক্যবদ্ধ থাকলে না কেন? কেন থাকলে না? যারা বলবে আল্লাহ আমাদেরকে তো ঐক্যহীন উমুকেরা করেছে, তাদেরকেও আল্লাহ তাআলা ধরবেন। ইসলামের দাবি হচ্ছে সবাই ঐক্যবদ্ধ থাকবে, কিন্তু গণতন্ত্রের দাবি হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। এতটুকু বললে অবশ্যই কথাটা আমাদের বিশ্বাস হবে না, না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বলার পরে তো বিশ্বাস হতেই হবে, দলিল যখন শক্তিশালী। ইসলাম বলে সবাই একই রকম থাকবে, কিছু মাসালাগত পার্থক্য থাকতে পারে, মুঠের উপর সবাই এক থাকবে, বিরোধ থাকবে না। কিন্তু গণতন্ত্রের দাবি হচ্ছে দুইটা পক্ষ থাকবে কমপক্ষে, একটা সরকারি আর একটা বিরোধী। একই মত হওয়ার কোনো সুযোগই আমাদেরকে গণতন্ত্র দেয় নাই। এখান থেকে হিংসার জন্ম। আপনি যখন এটা মানলেন, তখন তো আপনি একটা দল, আরেকজন আরেকটা দল, আপনি কিভাবে ভালোবাসবেন? কিছু মানুষ হয়তো সমন্বয় করার চেষ্টা করে, ভিন্ন দল থাকলেও মোটামুটি একটা সমন্বয় করার চেষ্টা করেন, অনেকে পারেন না। কিন্তু আল্লাহ তাআলা তো এটাও বলেন নাই যে মোটামুটি সমন্বয় করে থাকো আর বিভিন্নভাবে বিভক্ত থাকো, এটাও তো আল্লাহ বলেন নাই। অথবা পুরোপুরি বিভক্ত থাকো, এটাও বলেন নাই। যে মোটামুটি বিভক্ত থাকো, মুঠের উপর ঠিক থাকো, এটাও বলেন নাই। কিন্তু গণতন্ত্র দাবি হচ্ছে মানুষ বিভিন্ন দল থাকবে, মানে ঐক্যবদ্ধ থাকার কোনো সুযোগ নাই, বিভিন্ন দল থাকবে। এই জিনিসটা যখন আসে মানুষের মধ্যে, এই বিভিন্ন দলে যখন মানুষ বিভক্ত হয়, তখন মানুষ ঘৃণার জন্ম দেয়। আপনারা একটা উদাহরণ শুনলে বুঝতে পারবেন যে এই বিভিন্ন দল উপদলে মানুষ বিভক্ত হয়ে গেলে দেখা গেছে যে দলই হতে পারে, আমি নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করেছি না, একটা হিন্দু কিন্তু আমি মুসলিম হলো আমার দল সে করে, একটা নাস্তিক সে আমার দল করে, ঠিক আছে, শুধুমাত্র দল উপদলে ভাগ হওয়ার কারণে এই হিন্দুটাকে আমার আপন মনে হবে,
এই নাস্তিক যে ব্যক্তি ইসলামকে দমিয়ে দিতে চায় তাকে আমার আপন মনে হবে। কিন্তু কথার কথা বোঝানোর স্বার্থে বলছি, আমার মসজিদের হুজুর সে ভিন্ন দল করে, আমি আবার করি না, এমনি বোঝানোর জন্য বলছি আর কি। শুধুমাত্র দলগত কারণেই ওই নাস্তিকটাকে আমার আপন মনে হবে, আর আমার ইমামকে আমার শত্রু মনে। কথাটা কি বাস্তব না অবাস্তব? এটাই হচ্ছে গণতন্ত্র। এজন্যই আমরা দলের কারণে একজন নির্ভরযোগ্য আলেমকেও আমার আপন মনে করতে পারি না। তখন আমার চিন্তা আসে, সে তো আমার দল করে না, বরং আরেকদিন বিরোধিতাও করেছিল, তাহলে আমি কেন তাকে আপন মনে করব? আর যেই ব্যক্তি আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, শুধুমাত্র তার সাথে আমার এই মিলটা আছে, সে আমার দল করে। এটা সব দলই কিন্তু নাস্তিক টাস্তিক আছে, সুতরাং কেউ ইচ্ছা করে আবার নিজেদের নিয়েন না আবার, ঠিক আছে? ইসলাম বিরোধী বাংলাদেশের প্রায় সব দলই আছে। আমরা যখন কথা বলি, নির্দিষ্ট কাউকে আক্রমণ করে কথা বলার অধিকার আমরা রাখি না, তাহলে মানুষ আমাদের থেকে মেসেজ গ্রহণ করবে না। আমরা বায়াস হয়ে কথা বলতে পারি না, এটা আমাদের এই আসনের সাথে যায় না, ঠিক আছে? কাউকে আপন কাউকে দূর এরকম করার অধিকার আমাদেরকে আল্লাহ দেন নাই, সুতরাং সেরকম কোনো মন মানসিকতা নিয়ে কখনই কথা বলি না ইনশাল্লাহ। তো যেটা বললাম আর কি, এই দলাদলির কারণে আমরা যাকে পর মনে করার কথা তাকে আপন মনে হয়, আর যাকে আপন মনে করার কথা, এই জন্য তো দেখা যায় ভাই ভাইয়ের শত্রু, ভাই ভাইয়ের শত্রু, ভাই ভাইকে দেখতে পারে না, প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারে না। এই কারণে সম্মানিত হাজিরিন, এই তথাকথিত গণতন্ত্র, এর অর্থ এই নয় যে আমি স্বৈরতন্ত্র প্রমোট করছি, এটা তো আরও ঘৃণ্য। কিন্তু এই তথাকথিত গণতন্ত্র এটা হচ্ছে একটা কুফরি মতবাদ। অনেক মানুষ একজনকে নির্বাচিত করে, তাকে আইন প্রণয়ন করার ক্ষমতা দেয়, একজন এমপিকে আইন প্রণয়ন করার ক্ষমতা দেয়, অথচ আইন প্রণয়ন করার ক্ষমতা কার? আল্লাহর। মানুষ কিন্তু আইন প্রণয়ন করতে পারে, এই অধিকার আল্লাহ তাআলা দেন। হ্যাঁ, যেই বিষয়গুলো ধর্মের সাথে সাংঘর্ষিক না, এই আইনগুলো করতে পারে। রাস্তার ট্রাফিক ব্যবস্থা কিভাবে হবে, মানুষ বসে আইন প্রণয়ন করতে পারে। আলুর দামটা কীরকম হবে, আইন প্রণয়ন করতে পারে, বিভিন্ন কিছু করতে পারে। কিন্তু যেই বিষয়গুলো ধর্মের সাথে সম্পর্কিত, বিচার আচার কিভাবে হবে, সেটা তো আল্লাহই দিয়েছেন। হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা, ইন্নান নাফসা বিন নাফস, নিশ্চয় প্রাণের বদলে প্রাণ। এবং শরিয়া আদালতের বিচারক যখন রায় দেয়, ওইটাকে রিভিউ করা যায় না, ওইটাকে চ্যালেঞ্জ করা যায় না। ওইটাকে চ্যালেঞ্জ করা মানে হচ্ছে আল্লাহর বিচারকে চ্যালেঞ্জ করা। কিন্তু আমরা প্রচলিত আইনে দেখি, একবার দেয় ফাঁসি, এরপরে যাবজ্জীবন, কিছুদিন পরে আবার দেয় ছেড়ে। একই ব্যক্তির কত রকম আইন, অথচ আইন হওয়ার কথা একই রকম। হয় ফাঁসি হবে, যাবজ্জীবন হতে পারে, অথবা মুক্তি। এক সরকারের আমলে যে দোষী ক্রিমিনাল, আরেক সরকার এসে বলে যে না, সে কিছুই না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে সে আসলেই দোষী না দোষী? এটা তো প্রশ্ন জাগে। এক সরকারের আমলে যে সবচাইতে খারাপ, আরেক সরকারের আমলে সে সবচাইতে ভালো হয়ে যায়, অথচ একজন ব্যক্তির তো এতরূপ থাকতে পারে না। প্রিয় হাজিরিন, তো যেটা বলছিলাম, আইন প্রণয়ন করার ক্ষমতা মানুষের নেই। এটা সংখ্যাধিক্যের আলোকে যিনি নির্বাচিত হন, এটাকেও আমরা অনেকে ভালো মনে করি। শোনেন, মনে করুন একজন মানুষকে কোনো একটা বিষয় নির্বাচিত করতে হবে। হ্যাঁ, ধরেন একজন ইমাম সাহেবই, কাকে রাখা যেতে পারে? জনগণের মধ্যে একটা ভোটাভুটি হলো। তো এই ভোটাভুটিটাকে আমরা বিশাল একটা ভালো জিনিস মনে করি না? উদাহরণটা শুনুন। ভোটাভুটি হবে, এখানে গ্রামের সবচাইতে সচেতন বুদ্ধিমান মানুষ, এরকম 20 জন সবচাইতে জ্ঞানী বুঝবান, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে, 20 জন মিলে বলল আমরা অমুককে রাখতে চাই। এর মধ্যে ডক্টর আছে, আইনজীবী আছে, বাজারের ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ আছে, যারা মানুষের সাথে চলে, মানুষের সাথে চলে, তাদের অনেক জ্ঞান হয়েছে। 20 জন জ্ঞানী মানুষ
একটা রায় দিল অমুককে চাই, আর 21 জন মাদক গ্রহণ করে, মূর্খদের সাথে চলাফেরা করে, সংসারের সাথে তার ভালো সম্পর্ক নাই, কে কিরকম হতে পারে এ বিষয়ে তার কোনো বুঝ নাই, 21 জন রায় দিল আরেকজনকে, ভোটাভুটিতে কোনটা নির্বাচিত হবে? 21 জনেরটা না? অথচ যৌক্তিক কোনটা? 20 জনেরটা না? সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীরা, বিজ্ঞানীরা, আলেমরা, দার্শনিকরা, নোবেল বিজয়ীরা, রাষ্ট্রপ্রধানরা মিলে একদিকে যদি রায় দেয়, আর মূর্খ, গবেট, মাদক সেবনকারী, ধর্মবিদ্বেষী তারা যদি আরেক দিকে, সংখ্যা যদি একটা বেশি থাকে, সেটাই কিন্তু গণতন্ত্রে কিন্তু সেটাই সত্য হয়ে যায়। এই জন্যই কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা খারাপ, সেটা তো একমাত্র আল্লাহই জানেন। অনেক কিছু লেখালেখি করেও মানুষের বোঝে না, বেশিরভাগ তো আপনার বিরোধিতাই করলো, আর বেশিরভাগ বিরোধিতা করলো না, সবাই বিরোধিতা করলো, সেটা সমস্যা কি? বেশিরভাগ পক্ষে না বিপক্ষে, এটা দিয়ে কখনো সত্য নিরূপণ হয় না, সত্য নিরূপণ হয় না। আমার যদি আত্মবিশ্বাস থাকে যেটা আমি বলছি করছি সেটা সত্য, সারা পৃথিবীর সবাইও যদি আমার বিরুদ্ধাচরণ করে, সবাইও যদি বলে আমি ভুল, আর আমি যদি মনে করি আমি ভুল না, সেটার উপরে আমাকে থাকতে হবে। বেশিরভাগ কি বললো না বললো সেদিকে তাকিয়ে লাভ নাই। বেশিরভাগ মানুষ তো খারাপই চাবে। কোরআনে বেশিরভাগ মানুষ সম্পর্কে নেতিবাচক কথা আছে, আর অল্প সংখ্যকদের সম্পর্কে ইতিবাচক কথা। এটা নিয়ে না হয় সামনে আলোচনা করব। আল্লাহ বলছেন কোরআন অধ্যায়ে, একটা শোনাই, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে আমার হাবিব, আপনি যদি পৃথিবীর বেশিরভাগ মানুষের কথা মেনে নেন, তাদের কথার আলোকে, তাদের আচার আচরণ দ্বারা যদি আপনি প্রভাবিত হন, তাদের সিদ্ধান্ত দ্বারা যদি আপনি প্রভাবিত হন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এই বেশিরভাগ মানুষ আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে পথভ্রষ্ট করে দেবে। অতএব বেশিরভাগ বলি ঠিক আছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই ঐক্যহীনতা থেকে বের হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হচ্ছে কোরআনের কথা, হাদিসের কথা। এখান থেকে যখনই আমরা বের হয়ে যাব, আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। তোমরা দুর্বল হয়ে যাবে ঐক্যহীন হলে, তোমাদের কোনো প্রভাব মানুষের কাছে থাকবে না, কাফেররা তোমাদেরকে গণায় ধরবে না, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করবা। যে ধৈর্য ধারণ মুসলিমরা করেছে, মুসলিমদেরকে হত্যা করেছে, মুসলিমরা পাল্টা কোনো অ্যাকশনে যায় নাই। ষড়যন্ত্রকারীরা চেয়েছিল মুসলিমরা আক্রমণ করুক, একটা দাঙ্গা লাগুক, ঘোলা পানিতে মাছ শিকার সহজ হয়ে যাবে। আর শুরুতে যে আয়াতটা বলেছিলাম সেটা আবারও স্মরণ করে দিচ্ছি। আমাদের রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এজন্য যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি। তিনি সেই সত্তা, তিনি সেই রব, তিনি সেই আল্লাহ, যিনি তার মনোনীত একজন রসুল প্রেরণ করেছেন সত্য দিন সহ, হেদায়েত সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি। পৃথিবীতে যত দিন আছে, যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সব দিনের উপর, সব মতবাদের উপর ইসলামকে গালেব করার জন্য, বিজয়ী করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও এটা মুশরিকরা চায় না। বাংলাদেশে কোনো ইসলামী রাষ্ট্রও না। অনেক মানুষ তো বুঝেও না যে কোনটা ইসলামী রাষ্ট্র আর কোনটা মুসলিম রাষ্ট্র। মুসলিম রাষ্ট্র হচ্ছে যেই রাষ্ট্রের অধিকাংশ মানুষ মুসলিম, আর ইসলামিক রাষ্ট্র মানে হচ্ছে যেই রাষ্ট্রের আইন প্রণয়ন ইসলাম অনুযায়ী করা হয়। আইন আদালত চলে ইসলাম অনুযায়ী, সব কিছু ইসলাম অনুযায়ী। না বুঝে অনেকে বলে বাংলাদেশ তো একটা ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র হচ্ছে সৌদি আরব, ভুল ত্রুটি সহকারী, কিছু ভুল ত্রুটি সহকারী সৌদি আরব। কিন্তু বাংলাদেশ তো ইসলামিক রাষ্ট্র না, বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র। এত ত্রুটি আছে, এটা একটা সেকুলার রাষ্ট্র, সেটা নিয়েই ভারতে বলা বলি করছে বাংলাদেশ একদম মানে শেষ, ধর্মনিরপেক্ষতা শেষ, একদম এই শরিয়া কায়েম হয়ে গিয়েছে, এই হয়েছে। এত প্রপাগান্ডা রাষ্ট্রীয়ভাবে তারা চালাচ্ছে যেটা সহ্য করার মতো না। অবশ্যই বাহ্যত অনেক কিছুকে ক্ষতিকর মনে হলেও
অনেক সময় সেটা ইতিবাচক হিসেবে আসে আমাদের কাছে। তারা মারল, আমরা ছিলাম ঐক্যহীন, একে অপরকে ঘৃণা করতাম, তারা ছিল ঐক্যবদ্ধ। এই মারার উসিলায় সারা বাংলাদেশের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দলাদলি এগুলো বাদ দিতে হবে। যে উদাহরণ দিয়েছি এগুলো খেয়াল রাখি, আশা করি বুঝতে পারবো যে একজন নাস্তিককে আপন মনে হয় আর ইমানদারকেও শত্রুগণ্য হয় শুধুমাত্র দলাদলির কারণে। নিজেদের দিকে তাকালেই সেটার প্রমাণ আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।